গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের বারটা হলো সোমবার, আজকে তারিখটা হলো এপ্রিলের, আজ হচ্ছে 13 তারিখ। আজকের ব্লগটা আমি 10টার থেকে স্টার্ট করলাম। ছেলে থাকাকালীনই মামাম সোনাকে খাইয়ে দিয়েছি, আর এদিকে মামাম সোনা ভীষণ জিদ করছিল ও বাইরে যাবে, তো আমি যেতে দিনই বলে ভীষণ কান্না করছিল। আর আজ চলে এলো আবার গাছালা কাকুটা, তো এসেই তো হাঁক ডাক দিচ্ছিল, আমিও ছোট্ট বাইরে চলে এলাম। এসেই তো চোখটা আমার পুরো থমকে গেল, ইচ্ছে হচ্ছে সবগুলোই আমি রেখে দিই, তবে না, সবগুলো নেওয়ার মতো সামর্থ্য নেই এখন আমার কাছে। এটা আনতে বলেছিলাম সেটা এনেছি, তো সেটা নেওয়ার মতো সামর্থ্য আমার রয়েছে, তো আজ তাকেই আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। এই যে আমি এর কথাই বলছি জুঁই ফুল। আর এখানে অনেক রকম গাছ দেখছিলাম, ইনডোর প্ল্যান্ট অনেক রকম দেখছিলাম, সবগুলো দেখলাম। দেখার পর এখান থেকে আমি অনেকগুলোই গাছ নিয়েছি, পরে তোমাদের দেখাচ্ছি। রাতে আমরা তো সবাই চা খেলাম রবিবারে রাতে, আর কেউ ভাত খায়নি। সে ভাতগুলো আজকে বেঁচে গেছিলো, ভেজে খেয়ে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে কেচে মেলে দিচ্ছি এখন। আজকেই ক্লাস হবে ছেলের, তারপর পরপর 2 দিন ছুটি আছে। মাম্মাম সোনা এই সময়টা ঘুমিয়েছে, তখন খুব কান্নাকাটি করছিল, কান্নাকাটি করার পর তারপরে ঘুমিয়ে পড়েছে। আজকের জামা কাপড় কাচা খুবই কম, অল্পই বেরিয়েছে। এই বাসনগুলো হলো খাওয়া দাওয়ার পর আর কিছু রান্নার বাসন, সেই বাসনগুলো একবারে বের করে রেখে দিয়েছিলাম। জামা কাপড় মেলে দিয়ে এসে এখন আবার সব বাসনগুলো। আজকে আমি রান্না করেছি ঝিঙে দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, আর এদিকে করেছি আমি মাংসের তরকারিটা ছিল সেটা, আর চচ্চড়ি। আর কালকে নিরামিষটাও অনেকটা বেঁচেছিল। ছেলে স্কুল থেকে আসার পর ছেলেকে স্নান করালাম, এখন ওই 4:30টার মতো বাজে। তো ছেলের ভাতটা বাড়ছিলাম, সেই সময় জেঠিমা এলেন। ইনি হচ্ছেন আমার শ্বশুরবাড়ি গ্রামের মানুষ, মানে পাশাপাশি থেকেছে। তো এখানে মানে জেঠুমশাইয়ের ডাক্তার দেখিয়েছে, প্রেসক্রিপশনটা দিবে তোমাদের দাদাভাইকে। তো টেস্ট করেছিল কিছু, তারপরে কিছু ওষুধ আনা আছে, তো সেই কারণে আমাকে প্রেসক্রিপশনটা দিতে এসেছে। আমার কুড়েঘরটাকে নানান রকমের ফুলের গাছ দিয়ে আজ আমি একটু সাজালাম, আর গাছগুলোকে একটু ওলটপালট করে রাখলাম। তো তোমরা ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আজ আমি আমার জমানো কিছু টাকা দিয়ে এই গাছগুলো কিনেছি, অল্প অল্প করে জমিয়ে। যে টাকাটা জমে সেই টাকাগুলো কিন্তু দিয়ে না খেয়ে আমি এই গাছগুলোই কিনি। এই ফুলগুলো দিয়ে কিন্তু পুজোও দেওয়া যায়। এগুলো হচ্ছে দোপাটি ফুল, হালকা পিঙ্ক কালারের, এটা হচ্ছে ডবল পাপড়ি, আর এইগুলো হলো সিঙ্গেল। তবে সিঙ্গেলটার থেকে কিন্তু ডবল পাপড়িটা ভীষণই ভালো লাগছে। তবে আমি সব কালার মিলিয়েই নিয়েছি, এখানে সব কালারই মোটামুটি আছে, যা যা ওনার কাছে ছিল সেই সব কালারই আমি একটা দুটো করে নিয়েছি। আর টবে যে আমার চন্দ্রমল্লিকা গাছগুলো ছিল সেগুলো কিন্তু আমি এভাবে মাটিতে লাগিয়ে দিয়েছি, আর অনেক শাখা বেরিয়েছে জানো তো। আর দেখো প্রতিটা গাছে এত ফুল ফুটেছে কি বলবো। অপরাজিতা ফুল গাছটাতেও কিন্তু কুড়ি এসেছে। আর আমাদের ডনি ফুল গাছের এদিক ওদিক ঘোরাফেরা করছে। আর আমাদের বাড়িতে তো কে আসছে তোমাদের তো দেখালাম সামনের থেকে, সত্যি ভীষণই ভালো লাগছে। এই জুঁই ফুলের জন্য আমি আমার বরমশাইয়ের কাছে একটা সময় বকুনি খেয়েছিলাম। জেঠিমা অনেকটা আমার মতনই, চাটা খেতে পারে না, তো এত দূর থেকে এসেছে, কিছু না খাইয়ে পাঠালে কেমন হয়। তো বিকেলের দিকে এসেছিল, চা খাবে না, অন্য কিছু খাবে না, ঘরে ছাতু মুড়ি ছিল, ছাতু মুড়িই দিলাম। তারপরে আমিও বসে পড়লাম উনুনটা ঠিক করতে। উনুনটা তো বারান্দার এক কোণায় রাখি, সেখানে হয়তো কিছুতে ধাক্কা লেগেছিল, লেগে অনেকটা ফেটে গেছিলো। সেই ফাটা জায়গাটাই আমি আবার ঠিক করে নিলাম। আর আমার মাম্মাম সোনাকেও আমি কিন্তু একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম, আর পাশে ঠাম্মা বসেছিল, আর আমি এদিকে তখন উনুনটা ঠিক করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার দিকে সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি, আর সন্ধ্যাটা দেখাবো, তার আগে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। সোনা আবার পড়তে গেছে, আর মামাম সোনা এখানে বসে চিপস খাচ্ছে, আর দাদু এনেছে।
আর আজকে দেখো এতদিন বলার পর সেই ঝাড়ু এলো আমার বাড়িতে। কালকে সকালেই তোমাদের সঙ্গে দেখাবো। আর এখানে আমি শ্বশুরমশাইয়ের জন্য চা বানাচ্ছি আর বাচ্চাদের জন্য দুধ গরম করছি। চাটা ছেঁকে এখন আমি শ্বশুরমশাইকে দিয়ে আসবো, তারপরে আমি রাতের রান্নাটা শুরু করব। আজকে রাত্রে খুব একটা রান্নার কোনো ঝামেলা নেই। রাতে আজকে পাচ্ছি প্রেশারে সিদ্ধ ভাজি বানাবো। এই ফুলটার জন্য আমার চোখে জল চলে এসেছিলো। এই ফুলটা আমার কাছে খুবই পছন্দর একটা ফুল বলতে পারো। বিয়েবাড়িতে যাব বলে খোপায় দেওয়ার জন্য ফুল আনতে বলেছিলাম বরমশাইকে। এই ফুলটা বরমশাই সেদিন সারা মার্কেট ঘুরে এই একটা দোকানে দুটো চেনি ছিল, দাম নিয়েছিল 200 টাকা। এবার ফুলগুলো তো একদমই ভালো ছিল না, খুবই ঘন কম ছিল, আর ফুলগুলো কেমন শুকিয়ে গেছিলো। আমি বলেছিলাম বলে ওই দুটোই চেনি আমাকে এনে দিয়েছিল। এবার আনার পর আমারও পছন্দ হচ্ছিল না। আমার পছন্দ হচ্ছিল না বলে বরমশাই তো ভীষণ রেগে ঠেকে একাকার অবস্থা, বলছিল এই 200 টাকা খেলেও অন্তত পেটটা ভরতো। তো যাই হোক, সেই ফুলটাই আমি খোপায় লাগিয়েছিলাম, তোমরা দেখেছিলে আমার ব্লগে। আর এখানে কাল যেহেতু ভাইচাতুর উপলক্ষে এইখানে বাজার এসেছে, মুদিখানা বাজার। 2 রকমের তেল, ময়দা, তারপর ফ্রাইড রাইস করার জন্য চাল, সবজি বাজারও কিন্তু নিয়ে এসেছে। আজকে অনেকটাই দেরি হলো তোমাদের দাদাভাইয়ের আসতে। আর আসতে কেন বলছি, এদিকে ফোন করেছিলাম, আমার সোনা ফোন কেটে দিয়েছিল। তো আবার তোমাদের দাদাভাইকে যেতে হলো। আর ওই যে ছোলার ছাতু এনেছে, কারণ ভাইচাতুর ছাতুটাই কিন্তু মেন, এটা লাগবে, ছাতু কলা। তো এখন ওই ঘড়ির কাঁটায় বাজে 9:30। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামী দিনের ব্লগটা আশা করছি অনেক সুন্দর হতে চলেছে। তোমরা অনেক কিছু দেখতে পাবে আমার ওই ব্লগটায়। তো সারাদিন কিভাবে আমি কাটাচ্ছি ভাইচাতুর দিন। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো।